হ্যালো বন্ধুরা, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ভীষণই সহজ আর পুরোপুরি নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে দুধ পনিরের একটি রেসিপি। আর এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও বা রুটি, পরোটা বা প্লেন রাইসের সাথেও এই দুধ পনির অসাধারণ খেতে লাগবে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই সহজ রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। আর পনিরটা আমাদের এরকম স্কোয়ার করে কাটা আছে। তো এখন আমি রান্নাটা শুরু করছি। প্রথমেই একটা মশলার পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 8 থেকে 10টা কাজু। দিয়ে দিলাম 1 চামচ চার মগজ। এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় একটু ডাস্ট করে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থায় আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদার টুকরো। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল। এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আমাদের এই মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। আর এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি রিফাইন তেলে করছি। কড়াইতে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ রিফাইন। এখন আমি এই পনিরগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। পনিরগুলো আমাদের হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে এই বাদবাকি তেলের মধ্যে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার জারটাকে দিয়ে সামান্য একটু জল দেবো। প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এই মশলাটাকে আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রান্নাটাতে আমি হলুদ ব্যবহার করছি না। আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে হবে। এই মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর যেহেতু আজকে আমি এটা দুধ দিয়ে বানাচ্ছি, তো এবারে এর মধ্যে আমি ছোটো কাপে 2 কাপ দুধ দিয়ে দিলাম। আর এই দুধটাকে আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। এখন এটাকে এইভাবে ভালো করে একটু নেড়ে দিয়ে ফুটতে দেব। দেখুন ঝোলটা কিন্তু আমাদের বেশ ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরটাকে দিয়ে এটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফুটে দেব। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর এটাকে মাঝখানে আমি নেড়েও দিয়েছিলাম, নাহলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। আর এখন আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। আর এই দুধ পনিরটাতে আরও সুন্দর একটা টেস্ট আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ কসুরি মেথি। হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমাদের এই নিরামিষ দুধ পনিরের রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেল। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা আমাদের সার্ভ করার জন্য একদম রেডি।